بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا آپ ہیں جب میرے سرور یا محمد مصطفیٰ پھر ہوں کیوں خوف محشر یا محمد مصطفیٰ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بے کسونا چاروں کیجئے نظر کرم دن بدن ہے حال اب ترے یا محمد مصطفیٰ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا ہم لوگوں کے دل میں آرزو ہے یہی آخر نکلے دمیے کلمہ کہہ کرے یا محمد مصطفیٰ اللہم صلی علی محمد وعلى آل سيدنا محمد سبحان اللہ والحمد للہ لا إله إلا الله سبحان اللہ والحمد للہ لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا
حسبي ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله إلا الله نور محمد صلى الله سبحان الحمد لله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুরুতে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র মাহে রমাদানের পঞ্চম জুমা অর্থাৎ জুমাতুল বেদা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মাবুদের দরবারে আরো শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এ রহমত বরকতের মাসে আমাদেরকে 5টি জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি বেহদ দুরুদ সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিনের কদম মুবারকে, যার উম্মত হয়ে আমরা দীর্ঘ 1 মাস মাহে রমাদানের সিয়াম সাধনা করার তৌফিক দান হয়েছে, যার সদকাতে আমরা এই মাহে রমাদানের মাঝে পবিত্র শবে কদর পালন করতে পেরেছি। ইবাদতের মাধ্যমে আল্লাহ কবুল করুন। সেই দয়াল নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মুবারকে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে, বিশেষ করে পাক পাঞ্জাতনের কদম মুবারকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমাদানের 1 মাস সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন, যেটা প্রত্যেক মোমেনাতের উপরে, প্রত্যেক ঈমানদারের উপরে ফরজ ছিল। এই 1 মাস মাহে রমাদানের রোজা আল্লাহ কেন আমাদেরকে এই কষ্টের ইবাদতটা আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন? আল্লাহ বলেন, এই জন্য ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। এই জন্যই আল্লাহ আমাদের উপরে এই রোজা ফরজ করেছেন। শুধু আমাদের উপরে নয়, আল্লাহ বলেন তোমাদের পূর্বে যে সমস্ত নবীরা এসেছিলেন, নবী রসুলগণ, তাদের উম্মত যারা ছিলেন তাদের উপর আমি এমনি ভাবে রোজা ফরজ করেছি। শুধু উম্মতে মুহাম্মদের জন্য নয়, অন্যান্য নবীদের উম্মতের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। সুতরাং এই রোজা যে আমরা রাখলাম, আল্লাহ তৌফিক দিয়েছেন। এই রোজা তো আল্লাহ আমাদের উপরে মুত্তাকি হওয়ার জন্যই ফরজ করেছেন।
মুত্তাকি অর্থ তাকওয়া হাসিল করা, ফরেজগারিতা অর্জন করা। রোজা তো 1 মাস, আজকের দিনটা হলেই আমরা 30টি রোজা ইনশাআল্লাহ পালন করেছি। আমরা এখন নিজকে নিজ প্রশ্ন করা দরকার যে আমরা যে মনিবের হুকুম পালন করেছি, এই হুকুমটা যথাযথভাবে পালন করেছি কিনা। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমাদের উপরে রোজা ফরজ করেছেন, সেই উদ্দেশ্য মোতাবেক আমরা এই 1 মাস সিয়াম সাধনা করার পরে আমরা মুত্তাকি হতে পেরেছি কিনা, আমরা তাকওয়া হাসিল করতে পেরেছি কিনা, এটা আমাদের এখন নিজকে নিজ প্রশ্ন করা দরকার। একটা কথা আছে বাংলায়, প্রবাদ বাক্য, সারা রাত্রে মারলাম সাপ, স্বপ্নে সকলে উঠে দেখি দড়ি। কথা বলছেন না? আমরা যদি মাহে রমাদানের 1 মাস রোজা রাখার পরও আমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, রোজা রাখার পূর্বে রমাদান আসার পূর্বে আমরা যে অবস্থা ছিল, যে আমল আমাদের মধ্যে ছিল, যে চরিত্র ছিল, যে আকীদা ছিল, ওরকমই যদি আমরা 1 মাস রোজা রাখার পরে আমাদের অবস্থাটা সেরকমই থাকে, তাহলে ওই যে সারা রাতে মারলেন সাপ, সকাল উঠে দেখেন দড়ি, অর্থাৎ আপনি যেই লাউ সেই কদু। আমাদেরকে পরিবর্তন আনতে হবে রোজার মাধ্যমে। তাকওয়া বলতে ওটাকেই বোঝায়, এক কথায় যেই কাজ করলে আল্লাহ ও রসুল নারাজ, ওই কাজের থেকে দূরে থাকতে হবে। আর যেই কাজ করলে আল্লাহ রসুল খুশি, ওই কাজের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। এই অবস্থাটা নিজের জীবনের উপরে যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে বোঝা যাবে 1 মাস রোজা রাখার পর রোজা রাখাটা আপনার কাজে লেগেছে। আপনার এই কষ্টটা সার্থক হয়েছে। আর যদি যেই থাকেন তাহলে কোনো কাজে আসবে না। দয়াল নবী বলেন, অনেকের রোজা অনাহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এদের রোজা আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। আমাদের অবস্থাটা যদি ওইরকমই হয়, নাউজুবিল্লাহ, তাহলে আমাদের মতো বদনসিব আল্লাহর জমিনে আর হতে পারে না। আল্লাহর এত বড় সুযোগ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, 1 মাস রোজা রাখার মাধ্যমে যেন আমরা আমাদের মধ্যে পরিবর্তন আনি। যদি পরিবর্তনটা না আনতে পারি, তাহলে এই রোজা রেখে কি লাভ হলো? আমাদেরকে পরিবর্তন আনতে হবে। হতে পারে অনেকের জীবনের জন্য এই সুযোগ জীবনের শেষ সুযোগ। কি বলেন? এই সুযোগটাই হলো জীবনের শেষ সুযোগ। আর এরকম মহা সুযোগ জীবনে নাও আসতে পারে। এই সুযোগটাকে যদি আমরা কাজে না লাগাইতে পারি, তাহলে কবরে গিয়েও আফসুস করতে থাকবেন। ওই আফসুস করলে কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে আফসুস করতে থাকবেন, কোনো কাজে আসবে না। আমাদের এখন দরকার পরিবর্তন আনা। আজ বাংলাদেশের মধ্যে সর্ব অবস্থায় যে অবক্ষয়, মানুষের চরিত্রটা দিন যেন পশুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়, আরো নিকৃষ্ট। যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেন বালহুম আদাল, প্রথম বলেছেন কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু।
বরঞ্চ তার থেকে আরো নিকৃষ্ট। তো মানুষগুলো অন্তর থেকে যখন আল্লাহর ভয় চলে যায়, মানুষের জীবন থেকে যখন তাকওয়া চলে যায়, পরেশগারিতা চলে যায়, তখন মানুষগুলো পশুর মতো হয়ে যায়। মানুষ আর মানুষের পর্যায়ে থাকে না, সে মানুষগুলো অমানুষ হয়ে যায়। মানুষের মতো মানুষ হতে হলে তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না, সে কখনো ঘুষ খেতে পারে না, সে কখনো সুদ খেতে পারে না, সে ব্যভিচার করতে পারে না, সে মানুষের হক নষ্ট করতে পারে না, মানুষের উপরে জুলুম অত্যাচার করতে পারে না, দেশের ক্ষতি করতে পারে না, দেশের মানুষের ক্ষতি করতে পারে না, যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকে। আমরা সময়ের চাকা ঘুরে, প্রতি বছর আমাদের মাঝে মাহে রমাদান আসে, আমরা রোজা রাখি, কিন্তু ওই রোজায় আমাদের মধ্যে পরিবর্তন আনছে না। তার কারণ কি? তার কারণ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক মানুষের কর্মটার ফল পাবে তার নিয়তের উপরে। কিসের উপরে? আমাদের নিয়তি তো ঠিক নাই। আমি প্রথমেই বলেছিলাম, মাহে রমাদানের প্রথম জুমাতেই বলেছিলাম যে আসুন আমরা মাহে রমাদানের রোজা শুরু করি এই নিয়ত করে যে আমার মধ্যে আমি তাকওয়া আনবো, আল্লাহর ভয় আনবো। মনে রাখবেন, একটা মানুষ যখন মুত্তাকি হয়ে যায়, সেই বন্দার পর্যায়ে থাকে না, সেই বন্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আর আল্লাহর বন্ধু যিনি হয়ে যায়, তিনি তো সিবগাত আল্লাহ, আল্লাহ রঙে রঙিন হয়ে যায়। আমাদের মধ্যে আজ তাকওয়া না থাকার কারণে আমাদের জীবনটা হয়ে গেল যেন শয়তানের রঙে রঙিন। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের রঙে রঙিন হয়ে গেছি আমরা। আমরা যদি সত্যিকার রূপে মুত্তাকি হতে পারতাম, 1 মাস সিয়াম সাধনা করে, তাহলে আমাদের চরিত্রটা হয়ে যেত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার মতো। রাসূলে পাকের রঙে রঙিন হয়ে যেত। আমাদের মধ্যে তাকওয়া নাই। আজ বাংলাদেশের সর্বত্র দিন দিন মানুষ যেন পশুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছে। তার একমাত্র কারণই হলো মানুষের মধ্যে ঈমান ও তাকওয়া নাই। ঈমানের সাথে কি লাগবে? কি তাকওয়া লাগবে। আল্লাহ কোরআনে পাকের ইরশাদ করেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি। আপনি কি হলফ করে বলতে পারেন যে 1 মাস আমি রোজা রেখেছি, আল্লাহ ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য, এখন কি আপনি এটা নিজকে নিজ দাবি করতে পারেন যে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছি? কি বলেন? এটা কি দাবি করতে পারেন যে আপনি আল্লাহর বন্ধু হয়ে গেছেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য কি কোয়ালিটি দরকার সেটা তো নিজেই জানেন যে আছে না নাই। আমরা যদি যেই লাউ সেই কদুই থাকি, তাহলে কোনো কাজ আসবে না। আমাদের
পরিবর্তন আনতে হবে। আমরা নিজকে নিজ আগে পরিবর্তন করব, তারপরে পরিবারকে পরিবর্তন করব, এরপরে চেষ্টা করব আমার সমাজকে আমি পরিবর্তন করব। সমাজের পরিবর্তনের মাধ্যমে একটা দেশ পরিবর্তন আসবে। আপনারা দেখেন আজকের এই মাহে রমাদানে আগামী দিন তো পবিত্র ঈদ উল ফিতর, দেখবেন যে এমন আনন্দ উল্লাস মানুষের মধ্যে, অনেকের মধ্যে এমন ভাবে উল্লাস ছড়িয়ে যাবে যে তারা খুশিতে মানে এমন খুশি যে তারা মনে হয় যেন ডাইরেক্ট তিনারা আল্লাহর বন্ধু হয়ে গেছেন। এর মধ্যে যা ইচ্ছা তাই তারা করতে থাকে। কিন্তু মাহে রমাদানের 1 মাস সিয়াম সাধনা করার পরে যারা আল্লাহর হুকুম মোতাবেক মুত্তাকি হয়েছেন, ওদের জন্যই তো মাহে রমাদানের শেষে শাওয়াল মাসের 1ম তারিখে হলো খুশির দিন, যে আমি পরীক্ষায় পাশ করেছি। আমি পরীক্ষায় পাশ করেছি, আমার আজকে রেজাল্ট আমি আল্লাহর কাছ থেকে নিব। 1 মাস কষ্ট করেছি, নফসে আম্মারাকে দমন করেছি, নিজের মাঝে নফসে মুতমাইন্না প্রতিষ্ঠিত করেছি। আজকে আমার খুশির দিন যে আমি আল্লাহকে রাজি করতে পেরেছি। কিন্তু আমরা আসলেও আল্লাহকে রাজি করতে পারি নাই। আমরা এখনো আমাদের কর্মের দ্বারা শয়তানকেই শুধু রাজি করে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। আছে না, এমন আছে না? আপনি 1 মাস রোজা রেখেছেন, হালাল জিনিস রোজার কারণে দিনের বেলায় বর্জন করেছেন, কিন্তু যে জিনিসটা সব সময় আল্লাহ হারাম করেছেন, 12 মাস হারাম করেছেন, সব সময় হারাম করেছেন জিন্দেগির জন্য, সুদ ঘুষ, সেটা তো ছাড়তে পারেন নাই, সেটা মজা করেই খাচ্ছেন। আছে না নাই? অধিকাংশ মানুষ আজকে সেই পাপের মধ্যে নিমজ্জিত রয়েছে। কিন্তু এদের মধ্যে ঈদের দিনে খুশির বন্যা বয়ে যাবে। ওরা মনে করছে অনেক কিছু হয়ে গেল, আমি আল্লাহর হুকুম পালন করেছি, রোজা রেখেছি, ইত্যাদি ইত্যাদি। আসলে তো তাদের রোজা অনাহারের মধ্যে সীমাবদ্ধ আছে, ওই রোজা তাদের কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন। মাহে রমজানের এই সিয়াম সাধনা করার পরে আপনার জীবনটা যখন একটা পরিবর্তন আসবে, আপনার মধ্যে যখন আল্লাহর ভয় জাগ্রত হবে, তখনই আপনার জীবনটা আল্লাহ রসুলের তাবেদারির মধ্যে অনায়াসে চলতে থাকবে। তাকওয়া না আসা পর্যন্ত আল্লাহ রসুলের তাবেদারি করা আপনার দ্বারা সম্ভব হবে না। তাকওয়া আসতে হবে। এই জন্য কোরআনে পাকে বারবার আল্লাহ কোরআনে পাকে বলেছেন ইমানদারকে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাইসু ওয়াজাদতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বহু জায়গায় ঈমানদারকে আল্লাহ বারবার নির্দেশ দিয়েছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। মুত্তাকি আপনি যে হবেন, মুত্তাকির জন্যই হওয়ার জন্যই আপনার ভিতরে যে নফসে আম্মারাটা রয়েছে, আর সেই নফসে আম্মারাটাকে
দমন করার জন্য বড় হাতিয়ার হলো এই মাহে রমাদানের রোজা। রোজা আপনাদেরকে এর আগেও আমি বলেছি, মাহে রমাদানের কোন একটা তাকরীরে, রোজা শুধু পানাহার বর্জনের মধ্যে বর্জন করার নামই শুধু রোজা নয়। আপনার চোখের রোজা রয়েছে, মুখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, অন্তরের রোজা, সর্ব অঙ্গের রোজা আপনার রয়েছে। যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার শরীরে রয়েছে, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি কোন আল্লাহ রসুলের নারাজ হয় এমন কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে হবে, তাহলে আপনি হাকিকতে রোজা রাখলেন। রোজা রাখলেন, মিথ্যা কথা বললেন, রোজা রাখলেন, অন্য পাপ কাজ করলেন, ঘুষ খেলেন, মানুষের উপরে জুলুম অত্যাচার করলেন, এই রোজায় কি দাম? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। আল্লাহ কুরআনে পাকে বলেন, ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা মানুষকে ভয় করো না, আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো যদি তুমি মুমিন হয়ে থাকো। আমরা তো এখনো প্রতিনিয়ত মানুষকে ভয় করে চলি, যাতে করে মানুষ আমাকে খারাপ মনে না করে, কিন্তু আল্লাহকে ভয় করে চলার ওই মন মানসিকতা এখনো আমাদের মধ্যে উঠে নাই। মানুষকে ভয় করে চললে তাহলে সে জাহিরি ভাবে অন্যায় করলো না, কিন্তু বাতিনি ভাবে মানে সে অন্যায় করেই যাচ্ছে। মানুষকে ভয় করলে শুধু জাহিরি ভাবে মানুষ দেখবে, মানুষ খারাপ বলবে, এই জন্য আপনি আপনার জাহিরি ভাবে আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকলেন, কিন্তু যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হবে, তাকওয়া হবে, সেই মানুষগুলো জাহিরি ভাবে আল্লাহকে ভয় করবে, বাতিনি ভাবে আল্লাহকে ভয় করবে। আর বাতিনি ভাবে ভয় করাটাই হলো সত্যিকারের ভয়। বাতিনি ভাবে যখন আল্লাহর ভয় আপনার মধ্যে থাকবে, তখন আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, কোনো গুনার কাজ আপনার দ্বারা সংগঠিত হবে না। আমি আমার খুতবার মধ্যে যে আয়াতে কারিমা পড়েছি, ওয়ামাই ইউতি ইল্লাহ ওয়ার রাসূলহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহ রাসূলের তাবেদারি করবে, যারা আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলবে, তাদেরকে আল্লাহ পুরস্কার হিসাবে দিবেন জান্নাত। এবং সেই জান্নাতের মধ্যে আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, সেটার মধ্যে ঝর্ণা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন না? যার মধ্যে তারা চিরকাল অবস্থান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করার পরে জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, আমার জান্নাতটা দেখে আসো, যাদের জন্য আমি এই জান্নাত, যারা আমি আল্লাহর আমি আল্লাহ এবং আমার রাসূলের যারা তাবেদারি করবে, তাদের জন্য আল্লাহ যে জান্নাত দিবেন, যে জান্নাতে তাদেরকে রাখবেন। জিবরাইল আমিনকে বলেন, তুমি যাও ওই জান্নাতটা দেখে আসো, কি নিয়ামত আমি রেখেছি আমার বান্দাদের জন্য, বন্দীদের জন্য। জিবরাইল আমিন দেখে আসবে, সব নাজ নিয়ামত দেখে আসার পরে বলবে, আল্লাহ তোমার এই জান্নাতের কথা যারা শুনবে, জান্নাতের নিয়ামত এগুলো যারা শুনবে, জানবে,
ওই বান্দা বান্দি তোমার কোনোদিন তোমার নাফরমানি করবে না, তোমার নাফরমানি করবে না। এই জান্নাতের লালাই তো তাদের মধ্যেই থাকবে, তোমার তাবেদারি করবে, তোমার রাসূলের তাবেদারি করবে। আল্লাহ বলেন ঠিক আছে, এই জান্নাতে যাওয়ার যে রাস্তাটা আমি রেখেছি, তৈরি করেছি, ওই রাস্তাটা, যাওয়ার রাস্তাটা একটু দেখে আসো। জিবরিল আমিন ওই রাস্তা যখন দেখে আসলেন, জিবরিল আমিন আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ আপনার কসম করে আমি বলতেছি যে যেই অবস্থা জান্নাতের যে রাস্তাটা আমি দেখে আসলাম, ওই জান্নাতের মধ্যে তোমার কোনো বান্দা বান্দি যাইতে পারবে না আমার মনে হয়। কথা বুঝছেন না? জান্নাত এত সহজ ব্যাপার নয়। জান্নাতের রাস্তা অত্যন্ত একটা কঠিন পিচ্ছিল যে রাস্তা, এই রাস্তার মধ্যে আল্লাহর হাবিব বলেন এই জান্নাতের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তার মধ্যে শয়তান ধাপে 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 বিভিন্ন রং ধারণ করে দাঁড়িয়ে থাকবে, আপনাকে কোনো অবস্থায় সেখানে যেতে দিবে না। বিভিন্ন রূপ ধরে দাঁড়িয়ে থাকবে, বিভিন্ন দুনিয়া লোভ লালসা আপনার ওই পথের মধ্যে বিছিয়ে দিবে, যাতে করে আপনি ওই জান্নাত পর্যন্ত পৌঁছতে না পারেন। কথা বলছেন না? যাই নামাজ রোজা ইবাদত করছেন এই এক মাস, দেখবেন যে এই কালকের থেকে শুরু হবে ইবাদতের মাত্রা কমা। আছে না? অনেকে রমজানে মাহে রমাদানের মধ্যে তাহাজ্জুদ করছেন, জিকির আজকার করছেন, দেখবে যে কালকের থেকে শুরু হইব যে তাহাজ্জুদের দ্বারে কাছে নাই, এমনকি ফজরের নামাজ অনেকের খবর নাই। নাউজুবিল্লাহ বলবে না? এরকম অবস্থা আছে না নাই? শয়তান আপনাকে এইভাবেই গুমরাহ করে রাখবে, যেতে দিবে না। যা কামাইছেন এক মাস, এগুলি কালকের থেকে শুরু হবে শয়তানের। রশ্মি তো খুলে দেওয়া হবে, জিনজির খুলে দেওয়া হবে, শয়তান ইচ্ছা মতো চেষ্টা করবে আপনাকে যা কামাইছেন সবগুলো শেষ করে দেওয়ার জন্য। কালকের দিনই অর্ধেক শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? আজ শয়তান আপনাকে জান্নাতের পথে দাঁড়িয়ে থাকবে, যে জান্নাতে যেতে যাবেন সেই জান্নাতের পথে বিভিন্ন ভাবে শয়তান দাঁড়িয়ে থাকবে আপনাকে গোমরাহ করার জন্য। তাই সেটা অত্যন্ত কঠিন একটি রাস্তা। এবার আল্লাহ কোরআনে পাকে আরো বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ يَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ ওদের জন্য শাস্তির জায়গা জাহান্নাম রেখেছেন যারা আল্লাহ রসুলের নাফরমানি করবেন। তাবেদারি করলে আল্লাহ রেখেছেন তাদের জন্য পুরস্কার হিসেবে জান্নাত, আর আল্লাহর ও রাসূলের নাফরমানি যারা করবে তাদের জন্য শাস্তির জায়গা রেখেছেন জাহান্নাম। কি রেখেছেন? জাহান্নাম। আল্লাহ জাহান্নাম সৃষ্টি করার পরে জিবরিল আমাকে বলছে, ও জিবরিল যাও জাহান্নামটা দেখে আসো। জিবরিল আমিন জাহান্নাম দেখে আসলেন। দেখে আসলে বলে, কি দেখছো? আল্লাহ যা দেখছি, এই জাহান্নামের কথা তোমার কোনো বান্দা বান্দি যদি শুনে, সে কখনো তোমার নাফরমানি কাজ করবে না, তোমার অবাধ্য হবে না, তুমি তোমার রাসূলের অবাধ্য তারাও হবে না। জাহান্নামের ভয়েতে তারা দিন রাত
শুধু কানতে থাকবে আর জাহান্নামের ব্যাপারে ফানা চাইবে। আমরা তারাবির নামাজ 4 রাকাত পড়ার পরে আমরা মুনাজাত করি, আল্লাহুম্মা আজিরনা মিনার, কি বলেন ভুলে গেছি নাকি? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তোমার এই জাহান্নাম থেকে ফানা চাই। এই জাহান্নাম, জিবরিল আমিন বলেন আপনার এই জাহান্নামের কথা যারা শুনবে, এই আযাবের কথা যারা শুনবে, তারা কখনো আপনার নাফরমানি কাজ করবে না, জাহান্নাম থেকে ফানা চাইবে, দিন রাত শুধু কান্না করবে যে আল্লাহ এই জাহান্নাম আমাদেরকে দিও না। এই জাহান্নামে কেউ যেতে চাইবে না। এবার আল্লাহ বলেন যাও জাহান্নামের রাস্তাটা একটু দেখে আসো। জাহান্নামের রাস্তাটা দেখে আসো। জিবরিল আমিন জাহান্নামের রাস্তা দেখে আসছে। কি দেখলা? আল্লাহ আমার আশঙ্কা হয় তোমার কোন বান্দা বান্দি এই জাহান্নাম থেকে নাজাত পাইতো না। নাউজুবিল্লাহ বলেন না। অর্থাৎ জাহান্নামের রাস্তাটা এমন ভাবে বানানো হলো, এমন ভাবে আছে যে সেখানের মধ্যে একটা মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছাকৃত হোক ওই রাস্তা দিয়ে যাইবি। কথা বুঝছেন না? আমাদের দেশে যেরকম আগে বাংলায় গ্রাম, এখনো দেখলো আমাদের এলাকায়ও আছে, বর্ষাকালে আসলে আগে কারেন্ট জাল ফিট করত, যেটা যাইতো কারেন্ট জালের সামনে দিয়া ওদিক দিয়ে পাস হইতে যাইতো সেটাই আটকা পড়তো। এটার থেকে এখন আপগ্রেড আরেকটা হয়েছে রিং জাল। কি জাল? রিং জাল। এটা রিং এর মতন চায়নারা বানাইছে। এটাও ছাড়লে কোনো মাছ কোনো কিছু বাদ রাখে না, সাপ টাপ সহ যা আছে সব আটকে। কথা বলছেন না? তো এরকম অবস্থা হলো জাহান্নামের রাস্তা এমন ভাবে আছে যে মানুষগুলো এই জাহান্নামের রাস্তা দিয়া তারা শুধু চাইবেই। অর্থাৎ এই জাহান্নামের মধ্যে শয়তান এমন ভাবে দুনিয়াবি লোভ লালসা দিয়ে দিয়েছেন যে অটোমেটিক এদিকে গেলে যাইতেই থাকবে। কথা বলছেন না? আজকে দুনিয়াটার মধ্যে আমরা যারা বসবাস করি, দুনিয়া আমাদেরকে এমন পাগল বানিয়ে ফেলেছে, দুনিয়াটা আমাদেরকে এমন ভাবে আপনার এই অক্টোপাসের মতো আমাদেরকে আক্রমণ করেছে, এই দুনিয়া থেকে আমরা ছুটতে পারি না। আর দুনিয়াটার মধ্যে যারা জড়িয়ে গিয়েছেন তারাই জাহান্নামের দিকে রওনা দিচ্ছে। হ্যাঁ, যে যত বেশি দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে দুনিয়ার মোহের মধ্যে লিপ্ত হয়েছে ততই সে আখিরাতকে ভুলে গেছে। আর যে যত বেশি আখিরাতের মোহে, আখিরাতের দিকে যাদের মন আখিরাতের ভয়, আল্লাহর ভয়, সে জাহান্নামের ভয় যাদের অন্তরে, আখিরাত পাওয়ার যাদের খেয়াল, জান্নাত পাওয়ার যাদের খেয়াল, তাদেরকে দুনিয়ার মোহ তাদেরকে আটকাইতে পারে নাই। দুনিয়া এমন একটা জিনিস। তো শয়তান, আজকে আপনারা দেখুন, শয়তান আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য যেই কাজ করলে আল্লাহ রসুল নারাজ, ওমাই ইয়াসি আল্লাহ ওয়ার রাসূলাহ, যারা আল্লাহ এবং রসুলের নাফরমানি করবে, ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ যে সীমা দিয়েছেন, হারাম হালালের সীমা দিয়েছেন, আল্লাহ যে সীমা রেখা দিয়েছেন, ওই সীমা রেখাকে যারা অতিক্রম করবে, আল্লাহ বলেন এদেরকেই আমি জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন না। ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, ওদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন।
তা আপনারা নিজেরা আমরা চিন্তা করি যে আমরা প্রতিনিয়ত ইচ্ছায় হোক অনিচ্ছায় কৃত হোক আল্লাহ রসুলের নাফরমানি কাজ আমাদের দ্বারা হয় কি হয় না? জোরে বলেন। আল্লাহ রসুল নারাজ হয়ে যায়, এই ধরনের কাজ ইচ্ছায় হোক অনিচ্ছায় কৃত হোক আমাদের জীবনে প্রতিদিন আসে, হয় কি হয় না? আবার ইচ্ছায় হোক অনিচ্ছায় কৃত হোক আল্লাহ যে আমাদেরকে হুদুদ দিয়েছেন, যে সীমা দিয়েছেন, হারাম হালালের যে সীমা দিয়েছেন, এই সীমাকে আমরা প্রতিনিয়ত শুধু অতিক্রম করি। হ্যাঁ, বর্ডার ক্রস করি। বর্ডার আছে না নাই? বাংলাদেশেরও বর্ডার আছে না নাই? ক্রস করলেই বিপদ। এই সমস্ত আপনি যেন আল্লাহর বিধান হুদুদকে যাতে করে আপনি লঙ্ঘন না করতে পারেন, আপনি যেন আল্লাহ রসুলের নাফরমানি কাজের মধ্যে লিপ্ত না হতে পারেন, এই জন্যই আল্লাহ এক মাস ইমানদারের জন্য মাহে রমাদানের সিয়াম ফরজ করেছেন। কথা বুঝছেন না? আমাদেরকে বাঁচার জন্যই, জাহান্নাম থেকে বাঁচার জন্যই এই সিয়াম আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আস-সাওমু জুন্নাতুম মিনান নার। দয়াল নবী বলেন, এই রোজাটা হলো জাহান্নামের ঢাল। কার জন্য এই রোজা জাহান্নামের ঢাল হবে? যারা এই রোজাটা রাখার পরে মুত্তাকি হয়েছেন। কথা বুঝছেন না? মুত্তাকিদের জন্য এই রোজাটা জাহান্নামের ঢাল হয়ে দাঁড়াবে। জাহান্নাম চাইবে আপনাকে গ্রাস করে তার মধ্যে নেওয়ার জন্য, এই রোজাটা আপনার ওই তখন জাহান্নামের সামনে ঢাল হয়ে দাঁড়াবে, আপনাকে জাহান্নামে যেতে দিবে না। যারা এই রোজা রেখে আল্লাহকে খুশি করতে পেরেছেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, রোজাটা যারা আমার জন্য রেখেছেন তাকওয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে, এই রোজা যারা রেখেছেন, এদের যা বিনিময় আমি আল্লাহ নিজে দিব। তো আপনাদেরকে এটুকুই বলবো, আজকে নসিহত করছি, যেভাবে এ মাহে রমাদান এক মাস আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য যারা মাহে রমাদানের এই রোজা রেখেছেন এবং ইবাদতের মাত্রা আগের থেকে রোজার মাধ্যমে বাড়িয়ে দিয়েছেন, এমন আছে না নাই? এই ধারাবাহিকতাটা যেন সামনের সময়টাও যেন থাকে, সামনের মাসটাও যত আরেকটা মাহে রমাদান আসা পর্যন্ত যেন এটা থাকে। আমিন। আল্লাহ কবুল করুন না, আমিন বলেন না। আল্লাহর ইবাদত আমরা যেন বেশি করে করি, তাকওয়া আল্লাহর ভয়টা যেন সদা সর্বদা আমাদের হৃদয়ের মধ্যে থাকে। আল্লাহ বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বন্দা, তোমার রগের থেকে আরো বেশি নিকটে আমি রয়েছি। আপনার জাহিরি বাতিনি সকল কর্ম আল্লাহ দেখতেছেন, এই খেয়ালটা অন্তরে রাখতে হবে। সদা সর্বদা যখন এই খেয়াল থাকবে, তখন আল্লাহ রসুলের নাফরমানি কাজের মধ্যে আপনার মন বাধা দিবে। ঠিক না বেটি? আপনার মন বাধা দিবে যে আল্লাহ তো আমাকে দেখতেছেন। সুতরাং এটুকু বলবো,
মাহে রমাদানের যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ মাহে রমাদানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন তাকওয়া হাসিলের জন্য, এটা যেন আমাদের মধ্যে এই তাকওয়াটা হাসিলের এই সাধনাটা যেন আমাদের সব সময় থাকে। আল্লাহ কবুল করুন। বাংলাদেশের সকল মানুষকে আল্লাহ যেন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে সালাফি ওয়াহাবিরা যেভাবে যুবক সমাজদেরকে সর্বশ্রেণীর মানুষগুলির ঈমান ও আকীদার উপরে যেভাবে আপনার স্টিম রুলার চালাচ্ছেন, এই আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে এই মুনাফিকদের থেকে যেন আল্লাহ বাংলাদেশের ঈমান আমলকে হেফাজত করে, বাংলাদেশের মুসলমানের ঈমান ও আমলকে হেফাজত করে এই মুনাফিকের গোষ্ঠী থেকে। প্রতিনিয়ত আপনাদেরকে ইসলামের নাম নিয়ে কোরআন সুন্নাহর কথা বলে, হাদিসের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করতেছে। যে হাদিসগুলো রাসূল প্রেমের কথা বলে, ঈমানের মজবুতির কথা বলে, রাসূলে পাকের রঙে রঙিন হওয়ার কথা বলে, যে হাদিসগুলো মানুষকে মুত্তাকি হওয়ার জন্য কথা বলে, সেগুলোকে আজকে তারা জাল বলে মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছে। সে হাদিসগুলোকে জাল বলে বিভ্রান্ত করতেছে মানুষকে। তো এরা যারা, এরা ইমানদারের দুশ্মন, এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মন। এদের থেকে সাবধান থাকতে হবে। আর এদের সব সময় দেখবেন এদের কথার মধ্যে ইহুদি নাসারাদের আপনার গোলামির গন্ধ পাওয়া যায়, ইহুদি নাসারাদের গোলামির গন্ধ পাওয়া যায়। বহু এরকম ইহুদি রয়েছে যারা মুফতি লকব নেয়, মুহাদ্দিসের লকব নিয়ে ইসলামের স্কলার দাবি করে। বহু ইহুদি আছে মুসলমানের মধ্যে শুধু বিভ্রান্ত ছড়াচ্ছে। এরা প্রকৃতপক্ষে ইহুদি, কিন্তু এরা মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসা বলতে ওই যে কমি লাইনের মাদ্রাসা, বিভিন্ন লাইনের এইরকম ধরনের ওয়াহাবি মতবাদের মাদ্রাসাগুলো, সেখানের মধ্যে তারা লেখাপড়া করে। এই ধরনের কোনগুলি কোরআনে হাফেজও হয় এবং আপনার এই হাদিস পড়ে, মুফতি লেবাদ এটা নেয়, বিভিন্ন লকব তারা নিয়ে সমাজের মধ্যে শায়েখ নাম ধারণ করে। কি নাম ধারণ করে? এগুলি আগে শুনছেন নাকি? এগুলি জীবন আগে এই সমস্ত লকব মানুষের শোনা যায় না। ইদানিং কালে এগুলো এই ইহুদিদের দালালেরা, ইহুদিরা এই নাম ব্যবহার করে শায়েক শায়েক শায়েক, এই শায়েক নিয়ে ওয়াহাবিরা এই ধরনের শব্দ ইউজ করছে। আর ওয়াহাবিরাই হলো ইহুদিদের প্রোডাক্ট, একটা পণ্য, ইহুদিদের প্রোডাক্ট একটা এই ওয়াহাবিরা। তো এরাই বাংলাদেশটাকে এখন খুব বেশি করে তারা এই দেশটাকে ধ্বংস করতেছে। এর মধ্যে বড় বড় মুনাফেক হলো এই শেখ আহমদুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মহসিন, শেখ মহসিন, আর কি কি অনেকগুলি আছে, এক ঝাঁক এগুলো এই সালাফি। এগুলো এমনকি প্রশাসনের মধ্যে, বর্তমান প্রশাসনের মধ্যে প্রধানমন্ত্রীর পর্যন্ত গ্রাস করে ফেলাইছে সর্বত্র। এদের থেকে বাঁচা বড় কঠিন। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন এই মুনাফিক গোষ্ঠী ইহুদিদের, এই দালালদের থেকে মুসলমানের ঈমান আমলকে হেফাজত করে। আমাদেরকে চলতে হবে ওই পথে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। কথা বুঝছেন না? আল্লাহর কাছে আল্লাহ যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা ফরিয়াদ করো, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো।
যে পথে চলে তোমার বান্দা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছেন। কথা বুঝছেন না? নিয়ামত প্রাপ্ত যারা হয়েছেন আমাদেরকে সেই পথে পরিচালিত করো। তো আল্লাহর নিয়ামত প্রাপ্ত কারা হয়েছেন? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার নিয়ামত প্রাপ্ত কারা? হে জগৎবাসী ইমানদারেরা, জানো, শুনে রেখো, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ। সালিহিন কি? সালিহিন হলো নেককার বান্দা, যাদেরকে ওলি বলা হয়। এরা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। তো আমাদেরকে ওই পথে চলতে হবে যেই পথ জান্নাতের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ। আর সেই পথটাই আল্লাহর ওলিরা আমাদেরকে দেখাচ্ছেন। আর বর্তমানে ইহুদিদের দালালেরা মানুষকে এটাই বলে ওলিদের পথ থেকে দূরে থাকতে। আব্দুল ওয়াহাব নজদির পথ ধরার জন্য। কথা বলছেন না? ওলি আল্লাহর বিরুদ্ধে যারা, সেগুলো দেখবেন যতগুলো সালাফি ওয়াহাবি আছে প্রত্যেকটা ওলি আল্লাহর বিরুদ্ধে। প্রত্যেকটা ওলি আল্লাহর বিরুদ্ধে, মাজারেরও বিরুদ্ধে। আছে না নাই? প্রত্যেকটা। তা আমি দেশের মানুষকে এটাই বলবো, কোরআনের দিকে তাকান। আল্লাহ কার পথে, কাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন? সিরাতুল মুস্তাকিমে চলেছেন কারা? কাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে তাদেরকে দেখুন। তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ। তা আমরা এই দেশের মধ্যে নবীগণকে পাই নাই, সাহাবায়ে কেরামকে পাই নাই, আমরা পেয়েছি ওলিগণকে। ঠিক না? তো ওলিগণের পথই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। ওলিগণের পথই হলো জান্নাতে চলার পথ। এর জন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সত্যবাদীদের সাথে, সাদিকিনদের সাথে তোমরা মিশে থাকো। আর এই সালাফি ওয়াহাবিদের ভীষণই হলো জামাতিদের যে এই সাদিকিন ওলিগণের থেকে দূরে রাখা। আজকে যুবক সমাজ সহ বিভিন্ন শ্রেণীর আজকে মুসলমানেরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে এদের মিষ্টি মিষ্টি কথা শুনে। আপনারা দেখেন আজকে সালাফিদের যেখানে যেখানে মসজিদ আছে সেই মসজিদের মধ্যে নবীর নাম নাই, কলেমা অর্ধেক আর অর্ধেক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে মেহরাবের মধ্যে, মুহাম্মদ রাসূলের নাম নাই। উত্তরবঙ্গে আপনারা যেতগুলো যাবেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ বগুড়া, বিভিন্ন জায়গার মধ্যে আপনারা যত জায়গায় দেখবেন সব জায়গার মধ্যেই অবস্থা। এক পাশে আল্লাহ থাকবে, এক পাশে মোহাম্মদ থাকে না, মোহাম্মদ আরেক পাশে থাকে, এটা শিরক, এটা রাখা যাবে না। এগুলো মাঝে ফেসবুকের মধ্যে তাদের এই মসজিদের ছবিগুলো অনেকে আপনার তুলে ছেড়ে দেয়। ওদের কাজই হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের উপরে ছুরি চালানো। এটাই শয়তানের কাজ। তা আমি সকলকে এটুকুই বলবো, আমাদেরকে শুধু মুত্তাকি আমরা তো হবই, সাথে সাথে আমাদেরকে ঈমানের দিকে লক্ষ্য রাখতে হবে। ঈমানের দিকে লক্ষ্য রাখতে হবে। ঈমানের ডাকাইতের খপ্পরে যেন আমাদের পড়ে আমাদের ঈমান নষ্ট না হয়, আমাদের পরিবার সন্তানের ঈমান যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে এই মুনাফিকদের থেকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন না, সুন্নত